সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পাবনা হিমায়তপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থান এই হিমায়তপুরে। সেখানে আমি মাতৃ মন্দিরে এসেছি। পুরো হিমায়তপুর আশ্রম আপনাদেরকে আমি সব ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবো। এখন আমি মাতৃ মন্দিরে আছি। দেখুন, পিতামাতা এখানে বসে আছে। দোলযাত্রা উপলক্ষে আবির দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। কত সুন্দর মন্দিরের দৃশ্য দেখুন, অসাধারণ। এই আশ্রমে আসলে আর কি মন ছুঁয়ে যায়, অনেক শান্তি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন মন্দিরের বাইরে যাব। অনেক ভক্তবৃন্দর সমাগম, 3-4 দিন এখানে আর কি অনেক ভক্তবৃন্দ আসবে। অনুষ্ঠান হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে দোলযাত্রায় বড় অনেক বিশাল অনুষ্ঠান। ভক্তবৃন্দুর আগমন ঘটেছে বিভিন্ন দেশ বিদেশ থেকে। আপনাদের সব কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি, পাশেই থাকুন। এটা মন্দিরের বাইরের দৃশ্য। ভক্তবিন্দু থাকার অনেক জায়গা করেছে। দেখুন, অনেক ভক্তবিন্দুর সমাগম। বিশাল মন্দির দেখুন, যাও। আমি যেটুকু পারতেছি, অনেক ভিড়, তার ভিতরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন মন্দিরের বাইরের দৃশ্য। এখানে অনেক দোকানপাট বসেছে, পাশে অফিস। আমি অনেক কয়টা ভিডিও আর কি করব, একবারে সব কিছু দেখানো সম্ভব না। অনেক গ্যাঞ্জাম, লোকজনের সমাগম, ভক্তবিন্দু এসেছে দেশ বিদেশ থেকে। এই সময় অনেক বড় অনুষ্ঠান হয় এখানে। যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে তুলে ধরার। এই যে অনেক সুন্দর, যে মন্দিরের ভিতরে আমি গেছিলাম, বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি। বাবা ছেলে বসে আছে ওখানে। এটা আশ্রমের বাইরের দৃশ্য। আমি যাচ্ছি আশ্রমের সামনে। অনেকের সৌভাগ্য হয় না এরকম ধামে আসার। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ধামে এসেছি আমরা। অসাধারণ দৃশ্য, সব কিছু দেখে মন ভরে যাচ্ছে। এখানে আলাদা একটা শান্তির পরশ। ঠাকুরের এখানে দোলনা। এখানে ঠাকুরের দোলনা সাজানো হয়েছে কত সুন্দর করে, দেখুন।
এলাকার লোক আর কি। আমার বাড়িতে আছে তাই যাই। তুই ওই সাইডে থাক, আমি এই সাইডে থাকি। হ্যাঁ, সবাই পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।